সরি ভাই মানে কি? আরে ওকে মেরেছে, চল চল। ওরে বাবারে, তোরা বাঁচাইতে আসছে ওরা? 5টা লিলিপুট? আমার পিছনে কয়জন? আমার গ্যাং, তামিমস গ্যাং। তোরা কারা? এই স্কুলের স্টুডেন্ট? স্কুল গ্যাং। কি গ্যাং? স্কুল গ্যাং? তা আবার এই 5 জন? ওহো, এর মাঝখানে তো আবার 2টা লেডিসও আছে। তাহলে তামিম, আমাদের গ্যাংয়েও তো 2-4টা লেডিস দরকার, কি বলিস? আমিও তাই ভাবতেছি। লেডিস তো আপনাদের গ্যাংয়ে আছেই। কে? কেন, ওই যে আপনার বোন। এই চুপ! তুমি খবরদার আমার বোন নিয়ে একটা বাজে কথা বললাম এইখানেই পুইতা ফেলবো। ও আমার ফ্যামিলি, ও কোনো গ্যাং না। ও যদি আপনাদের গ্যাং না হয়ে থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলেই সমাধান করতো। গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন? কারণ আমি ওর ভাই আর ও আমার বোন। ওর গায়ে যদি একটা টাচ পড়া তো দূরের কথা, কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, ওরা আমি এইখানেই পুইতা ফেলবো। এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না। আমি তো গুন্ডামি করবো, কে ঠেকাবে? তুই একা? হ্যাঁ আমি। আমিও। 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 আর তুই? তুইও? হ্যাঁ আমিও। ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে স্কুল গ্যাংয়ের হাতে প্যাদানি খাবেন। আরে এত কথা কিসের? ধরো দে। ঠিক আছে, তবে তাই হোক। এই সবগুলারে বাইকে তোল, একটা লিলিপোটও যেন বাদ না যায়। স্যার, আমাদের এখন ওখানে যাওয়া উচিত, আর নয় আমাদের স্টুডেন্টটা মার খেয়ে মরে যাবে স্যার। I am waiting for a school gang. কি হচ্ছে এগুলা? কি হচ্ছে এগুলা বুঝতে পারছেন না? এটাকে বলে স্টুডেন্ট পাওয়ার। সারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, তার মানে সারা বাংলাদেশে আমাদের গ্যাং আছে। স্টুডেন্টরা অন্যায়ের প্রতিবাদ করবেই। হ্যাঁ, তবে হিংসাত্মক ভাবে নয়, শান্তিতে। যা হবে সব শান্তিতে। হ্যাঁ, আর তাই শান্তির সাথেই বলছি, আমাদের স্কুল থেকে বেরিয়ে যান। গেট আউট ফ্রম আওয়ার স্কুল। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমি এত সহজে হার মানার মতো ছেলে না। শুধু সবগুলোরে দেখে রাখলাম, স্কুল থেকে বের হ। এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা, পিছনে যে বস। অনন্যা, এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন, ওর 2 বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। সবার মাথায় ঢুকছে? রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই এম দ্য কুইন।
ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার, কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? হ্যাঁ, কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, এদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার। বলো। জানি না স্যার। স্যার এই কি হয়েছিল বল। স্যার সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোহীর সাথে কথা বলতে পাঠিয়েছিল, কিন্তু স্যার মিরাজ পায়ে বাড়ি খেয়ে স্যার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর কান্ধর বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন। এই কান্ধরে আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। আই তুই আমাদের সাথে কেন? যা তোর আরোহীর কাছে যা। কি প্রেমে পাগল হয়ে গেছো না? আবার বলে উই আর সরি। দেখবি কোনদিন হাঁটু গেড়ে বসে প্রপোজ করে বসবে। এই তুই আমাদের সাথে কি করিস? যা তোর লাইলির কাছে যা। আরে দূর, তোরা আমাকে শুধু শুধু ভুল বুঝতেছিস। বোঝা হয়ে গেছে, তুই যা তোর লাইলির আঁচল ধরে ঘুরে বেড়া। শোন, তোর আমি একটা ভালো বুদ্ধি দেই। তুই খোঁজ লাগা ওই মেয়ে কোথায় প্রাইভেট পড়ে। যে টিচারের কাছে প্রাইভেট পড়ে তুই ওখানে ভর্তি হয়ে যা, কারণ আমি জানি তুই এইটাই করবি। মিরাজ সাথে কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়েছে, তুই এখনই খোঁজ লাগা ওই মেয়ে কোথায় প্রাইভেট পড়ে। আচ্ছা তোরা মিরাজের সাথে এমন করতেছিস কেন বলতো? মিরাজের ভিতরে একটা ভাব আছে আর ওই মেয়ের ভিতরে একটা ভাব আছে, সুতরাং ভাবে ভাবে মিলবে ব্যাপারটা, এটা তোরা বুঝবি না। এই তুই চুপ থাক। আমি সে শুরু থেকে দেখতেছি ও সবসময় মিরাজকে পাম দিয়ে যাচ্ছে আর তেল মেরে যাচ্ছে। কি তোর সমস্যা কি? চল বাড়ি চল। আচ্ছা প্ল্যানটা কি বলতো? আচ্ছা শোন, তো প্ল্যান হলো। এই ওয়েট, শান্ত আর মিরাজ তোরা সাইডে যা, ওইদিকে গিয়ে দাঁড়া। কেন আমরা ওখানে যাবো কেন? আমরা প্ল্যান শুনবো না? না শুনবি না, কারণ তোমার পেটে তো কোনো কথা থাকে না, তোমার তো পেট পাতলা। আর তুমি যদি শুনো তাহলে তো তুমি আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিবা। তাই তোমরা কেউ আমাদের প্ল্যান শুনবা না। এই শোন, তোর কোনো ঝামেলা তৈরি করিস না। ঝামেলা তো কেবল শুরু। তোমার লাইলির যতক্ষণ না 12টা বাজাচ্ছি আমরা কেউ চুপ থাকবো না। ঠিক আছে, তোর যা ইচ্ছা তোরা তাই কর। শান্ত আয় তো। আরে আরে আমার কি দোষ? অন্তত আমাকে তো প্ল্যানে রাখ। ওরা তোকে প্ল্যানে নিবে না, চল যা ভাগ। কিরে, ক্লাসরুমে তো ক্লাস চলছে না, কিন্তু ভিতরে সাকিব কি করছে রে? ওয়েট, দেখতে পাবো। মিশন ডান। এবার খেলা দেখার জন্য ওয়েট কর। এমন কাজ করেছি ও আর কাউকে মুখ দেখা যাবে না।
ওই যে দেখ হিরো এসে কি করলো। কি ওটা? কিছু না। আমার পিঠে এটা কে লাগিয়েছে? আমি জানি না। তুমি সব জানো, সত্যি করে বলো, নাহলে তোমার কপালে যে কি বিপদ আছে তুমি নিজেও জানো না। আমি সত্যিই জানি না। আমি কমন রুমে ছিলাম, আসার সময় দেখলাম এটা তোমার পিঠে লাগানো। সবাই হাসাহাসি করছিল, যেহেতু এখানে আমার নাম জড়িত তাই এটা আমি খুলে দিলাম। তুমি কি পেয়েছো আমাকে? তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি, ওয়েট। খাইছে রে, হেড স্যারের রুমে যাইতেছে। স্যার, এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন, আবার কি হলো? আমার পিঠেটা লাগানো হয়েছে, আমি টের পাইনি। কি লিখেছে জানো তো? আর এটা নিয়ে স্কুলের সবাই হাসাহাসি করছে। মেরাজ আমার ক্রাশ। কে লিখেছে এটা? যে স্কুলের বোর্ডে স্যারের নামের পাশে প্লাস চিহ্ন দিয়ে ছাত্রীর নাম লেখা থাকে সেই স্কুলে তো এগুলো হবেই। স্যার এগুলো বাদ দেন, মানে এই যে পোলাপান একটু দুষ্টুমি করছে আর কি, দুষ্টুমি করছে। দুষ্টামির একটা লিমিট থাকে। আজকে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা এটা বিচার করবেন, আর যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে আমি এটা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াবো। ওর পিঠে কাগজ আমি লেগেছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার, ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। এই হাত পাত, হাতে হাতে। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। ও আচ্ছা, তুই হাতে হাত হাতে হাতে। স্যার, স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। এগুলো করার জন্য আসছিস? না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার, ওরা সবাই মিথ্যা বলছে।
আমার বন্ধু আমার